সব জায়গায় আছে। আরেকটা হাদিস বলে শেষ করব। হাদিসটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা তারাবি নামাজ পড়ে না, কথা না, আমরা তারাবি নামাজ পড়ি, আমার আল্লাহ বলে রাত্রে যারা সিজদা দেয়, তারাবি নামাজ রাতে পড়ি না দিনে? রাতেই তো পড়ি। যারা পড়েন না তারা মনোযোগ দিয়ে শুনবেন, যারা পড়েন তারাও শুনবেন। আল্লাহ তাআলা বলেন তাহার প্রত্যেকটা সিজদার পরিবর্তে আমার আল্লাহ তাআলা তাহাকে ১৫০০ বছরের সওয়াব দান করবেন। কয় হাজার বছর? ১৫০০ বছরের সওয়াব দান করবেন। বেহেশতের মধ্যে ইয়াকুত পাথরের একটা বাড়ি নির্মাণ করে দিবেন। ওই বাড়িখানির ৬০,০০০ গেট থাকবে, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার গেট? ৬০,০০০। ৭ না, ৬০ মানে ৬০, বুঝেন নাই? ৬০,০০০ ফটক থাকবে। প্রত্যেকটা ফটকে লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের একটি প্রসাদ থাকবে। মানে প্রত্যেকটা গেটেই আবার একটা বাড়ি থাকবে। প্রত্যেকটা ফটকে ইয়াকুত মণ্ডিত স্বর্ণের একটি প্রসাদ থাকবে। যে ব্যক্তি প্রথম রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীত রমজানের ওই তারিখ পর্যন্ত সকল গুনাহ মাফ করে দিবে। যারা রোজা রাখছি আমাদের গুনাহ মাফ হয়ে গেছে, যারা রাখেন নাই তাদের কিন্তু মাফ হয় নাই। এখনো রাখেন, রোজা রেখে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিব। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকদিন ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা রোজাদারদের জন্য ইস্তিগফার করতে থাকে। এবং রোজাদারের প্রত্যেকটা সিজদার কারণে বেহেশতের মধ্যে এমন একটা ছায়াদার গাছ সৃষ্টি করে দেন যে উহার ছায়ায় ঘোর সবচেয়ে সর্বোচ্চ তেজস্বী ঘোড়া ৭০০ বছর পর্যন্ত দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ কইয়া না? আমার মনে হয় লাগবে না, তাই না? ৭০০ বছর পর্যন্ত একটা ঘোড়া দৌড়বে, এবার একটা গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন কিসের কারণে? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, সওয়াবের কোনো শেষ নাই। তাহলে আপনার রোজা কি ছাড়বো না রাখবো? যারা স্ত্রী আছে, অনেকের আছে ছেলে মেয়ে, কয় শরীর নষ্ট হয়ে যাবো, সামনে পরীক্ষা, এখন রোজা আর রাখবো না। এটা কি হুজুরের হুকুম নাকি? হ্যাঁ, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর কাছে যায় কয় যে আল্লাহ, পরীক্ষা ছিল, রোজা রাখতে পারি নাই, শারীরিক তখন দেখবেন যে কেমন লাগে। মনে রাখবেন, আল্লাহর হুকুম না মানলে অশান্তির কোনো শেষ নাই, আর আল্লাহর হুকুম মানলে শান্তির অভাব নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, রোজা রাখার তৌফিক দেন। রমজানের সকল নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন।